আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ট্রিক্স ফলো করে একবার মাছ ভাজি করে খাওয়ার পর আপনি আর কখনো অন্যভাবে মাছ ভাজি করে খাবেন না। এভাবে মাছ ভাজি করলে আপনি যে কোনো মাছকে করে তুলতে পারবেন সেরা। আর এটা কিন্তু নর্মাল বাসায় খাওয়ার জন্য না, যে কোনো গেস্ট আসলেও আপনি পোলাওয়ের সাথেও ইজিলি সার্ভ করতে পারবেন। তাই চলুন দেখিয়ে দিই কিভাবে বানালাম এই অপূর্ব স্বাদের মাছ ভাজি, তাও আবার ঘরে থাকা জিনিস দিয়ে জাস্ট ছোট্ট একটা ট্রিক্স ফলো করে। যেমন প্রথমেই আমি নিয়েছিলাম পাঙ্গাস মাছ। আপনি চাইলে যে কোনো মাছ নিতে পারেন, সমস্যা নেই। তারপর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পেঁয়াজ বাটা, দেন অ্যাড করেছিলাম রসুন বাটা, আদা বাটা আর সামান্য একটু জিরে বাটা। তারপর একে একে লেবুর রস, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো চালের গুঁড়া। অর্থাৎ এই ক্রিস্পি মাছ ভাজির পিছনের রহস্য কিন্তু এই চালের গুঁড়া। তারপর অ্যাড করেছিলাম সরিষার তেল। পুরোটাকে একটু ভালো মতো মিক্স করতে হবে যাতে সবগুলো মাছে ভালো মতো মশলা মেখে যায়। এন্ড একটা কথা মেনশন না করলেই না, সেটা হলো সরিষার তেল আর চালের গুঁড়াটা অবশ্যই দেবে। এই দুটো স্কিপ করলে আপনি কিন্তু এই রেসিপির অথেন্টিক টেস্টটা পাবেন না। আর হ্যাঁ, অবশ্যই মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। দেন 1-1.5 ঘন্টা পর এসে চলেন মাছ ভাজির ট্রিক্স দেখি। মানে যারা আমার মতো নতুন আর কি, তাদের জন্য মাছ ভাজির ট্রিক্স বলে দিচ্ছি। কারণ মাছ ভাজি করতে আমিও বেশ ভয় পাই, তাই আমাকে এই ট্রিক্স আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। মাছ ভাজির মেইন ট্রিক্স হলো কড়াইটাকে ভালো মতো গরম করে তার মধ্যে তেল দিতে হবে এন্ড তারপর দিতে হবে একটুখানি লবণ। দেন গরম তেলে একে একে অ্যাড করতে হবে মাছগুলো। দেখবেন এতে করে মাছ তলায় লেগে যাওয়ার চান্স একদমই কম থাকে। এ নিয়ে আমি একে একে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। যেহেতু চালের গুঁড়ো দেওয়া, তাই মাছগুলো ভাজার সময় মনে হতে পারে যে পুড়ে গিয়েছে, কিন্তু না, এগুলোকে এভাবেই একটু ডিপ ফ্রাই করে নিতে হবে, তাহলে বেশ ক্রিস্পি হবে আর ভেতর থেকে জুসিও থাকবে। এনিওয়ে, এরপর আমার ভিডিওতে দেখানো মাছের কালার এমন হয়ে আসলে মাছগুলোকে একে একে নামিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে। আপনি চাইলে মাছগুলোকে এভাবেই খেতে পারেন, কিন্তু আমার বাসায় যেহেতু সবাই একটু মাছের গ্রেভি পছন্দ করে, তাই আমি মাছ ভাজি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার ম্যারিনেট করা বাকি গ্রেভিটুকু। এন্ড দেন এই মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছিলাম। আর যেহেতু ওই মশলাতে সবকিছু দেওয়াই ছিল, তাই আমি এক্সট্রা করে আর কিছু অ্যাড করি। মশলাটা একটু সুন্দর করে রান্না করে নিলেই রেডি। আর এই মশলাতে মাছ মিক্স করার কোনো দরকার নেই, এই গ্রেভিটা এমনিতেও বেশ মজা লাগবে। এরপর আপনি চাইলেই আমার মতো সুন্দর করে গার্নিশ করতে পারেন, তলায় গ্রেভি দিয়ে ওপরে একে একে মাছগুলো বসিয়ে দিতে হবে। দেন একদম রেডি। চলেন আরো একটা ইজি ট্রিক্স বলি। ধরেন আপনার বাসায় গেস্ট এসেছে আর আপনার বাসায় পাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছ, তাহলে কিন্তু আপনি নর্মালি মাছটাকে এভাবে ভেজে সার্ভ করতে পারেন, কারণ নর্মাল সাদা পোলাওয়ের সাথে এই মাছটা কিন্তু বেশ ভালো লেগেছে। তাই আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব একবার এভাবে মাছ ভাজি করে দেখতে, ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ। থ্যাংক